প্রভুপাদের লীলামৃতর পঞ্চম খণ্ড। এখানে 1971 সাল থেকে 1975 সাল অবধি প্রভুপাদের যে সমগ্র জীবনের জার্নি সেটি ব্যাখ্যা করা হয়েছে। এখানে আমি যখন এটাকে খুলি, এই পুরো সেট পাওয়া যায়, 1500 টাকা দাম পড়ে। 1500 টাকা, এখন কত দাম হয়েছে জানি না, আমি যখন কিনেছিলাম তখন তো 1500 টাকা দাম ছিল। এখানে মূলত প্রভুপাদের যে বোম্বে ট্যুর সেটা এবং মায়াপুর ইস্কন প্রতিষ্ঠা করা সেটা ব্যাখ্যা করা হয়েছে। ব্যাখ্যা ঠিক না, বলা উচিত যে যে দিনলিপিগুলো সেটি দেওয়া হয়েছে। চলুন দেখি এক এক করে কী ছবি আছে। এটি হচ্ছে দিল্লি এয়ারপোর্টে শেষ প্রভুপাদের 1971 সালের ছবি। দিল্লির প্যান্ডেলে প্রভুপাদ এলেন সেই একটি ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃন্দাবনে 1971 সালে, যে তখন ইস্কন তৈরির কাজ চলছে সেটির ছবি। এটা হচ্ছে বৃন্দাবনে নাম সংকীর্তন হচ্ছে সেটাই ছবি। বৃন্দাবনে প্রভুপাদ একটি গাড়িতে ভ্রমণ করছেন সেই ছবি। 1972 সালে প্রভুপাদ যান হচ্ছে বিশাখাপত্তনমে, তখন এই ছবিটা তোলা হয়েছিল। এটি হচ্ছে বোম্বেতে, বোম্বে 1972 সালের মার্চ মাসে, এটা ফেব্রুয়ারি মাসে বিশাখাপত্তনম হওয়ার পর বোম্বেতে যান, এবং সেই সময় বোম্বেতে জুহুতে প্রভুপাদ যে প্রাণ প্রতিষ্ঠা করছেন রাধা দামোদর মন্দিরের সেই ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি টোকিওতে তারপরে প্রভুপাদ যান এপ্রিল মাসে, এবং সেখানে ডাই নিপ্পন যে এক্সিকিউটিভ যারা কিনা প্রভুপাদের কথা মতো শ্রীমদ্ ভাগবতম প্রকাশ করেছিল, সেই ডাই নিপ্পনের প্রেসের সাথে প্রভুপাদের যে কথাবার্তা হচ্ছে তার ছবি। এবং এই ডাই নিপ্পনের যে বাঁধানো প্রচ্ছদ, এই বাঁধানো ভগবদ্গীতা দেখে প্রভুপাদ এত খুশি হয়েছিলেন যে কী বলবো। তিনি বলছিলেন, হ্যাঁ, বই ছাপাতে হলে বইটাকে খুব সুন্দর অবশ্যই হতে হবে, নিখুঁত হতে হবে। ভগবানের জন্য কাজ করছি আর এখানে খুঁত রাখবো তা হবে না। এটা দেখতে পাচ্ছি বলিমর্দন সাথে এবং রূপরং এবং সৎস্বরূপ গোস্বামীর সাথে প্রভুপাদ রয়েছেন। এটা মে 1972 সালে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রভুপাদ, এটা হচ্ছে বৃন্দাবনে এসছেন 1972 সালে, সেই সময়ের ছবি। এটা আপনারা চিনতে পারছেন, মায়াপুর। এটা খুব আইকনিক ছবি। এই ভবন, এখন তো এখানে অনেক বাড়িঘর হয়ে গেছে, তো এই যে এই এটা মনে হয় গীতা ভবন না কি, আমি বুঝতে পারছি না কি কোন ভবনটা। এটা 1973 সালে, তখন মায়াপুরে ইস্কনের কাজ চলছে এবং সেই সময় প্রভুপাদ পথচারী হাঁটতে বেরিয়েছেন, তার একটি ছবি। এটা হচ্ছে মায়াপুর চন্দ্রদয়া মন্দিরের কাজ চলছে 1973 সালে। সেই 1973 সালে মায়াপুর চন্দ্রদয়া মন্দিরের ভেতরের একটি ছবি, খুব সুন্দর মায়াপুর চন্দ্রদয়া মন্দির। এখন তো মায়াপুর চন্দ্রদয়া মন্দির সম্পূর্ণ হয়ে গেছে, মনে হয় যে এখন যে মন্দিরটা আছে সেটাই তো চন্দ্রদয়া মন্দির, আর ওটা মনে হয় বেদিক প্ল্যানেটেরিয়াম বলা হয়। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি লন্ডনের রথযাত্রার ছবি 1973 সালে, লন্ডনের রথযাত্রার আরেকটা ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি মানুরে, ভক্তিবেদান্ত মানুরে 1973 সালে প্রভুপাদ এসেছেন সেই ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি ভক্তিবেদান্ত ম্যানরে 1973 সালে প্রভুপাদ এসেছেন। লন্ডনেই এটা, লন্ডনের যে বাড়িটি তার নাম ছিল ভক্তিবেদান্ত ম্যানর, সেই ছবি। এটা হচ্ছে রাধা প্যারিসেশ্বরা। প্যারিসেশ্বরা মানে হচ্ছে প্যারিসের যে রাধা গোবিন্দ মূর্তি, তাকে বলা হয় প্যারিসেশ্বর। সেই প্যারিসেশ্বরকে প্রভুপাদ আরতি করছেন 1973 সালে, সেটি ছবি। এখানে আমরা ভক্তি বেদান্ত ম্যানর জন্মাষ্টমী 1973 সালে প্রভুপাদ আরতি করছেন তার ছবি। গোকুল রাজা রাধা গোকুলন্দনা। এটা হচ্ছে ডেইটি ইনস্টলেশন মানে এটা কিন্তু কম্পিউটার ইনস্টলেশনের মতো না। ডেইটি ইনস্টলেশন মানে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা, তার একটি ছবি। এবং এটা সিন ডান্স অ্যান্ড প্রেয়ের প্রচ্ছদও এই ছবিটি দেখা গিয়েছে। এটি হচ্ছে মায়াপুর ফেস্টিভ্যাল 1973 সালে, মায়াপুর পরিক্রমা, আইকনিক ছবি এটা। এখন তো মায়াপুরে অনেক বাড়িঘর হয়ে গিয়েছে। এটা হচ্ছে মে 31, 1974 সালের একটি ছবি। প্রভুপাদ তখন জেনেভাতে পৌঁছলেন। এটা হচ্ছে জেনেভার মেয়র প্রভুপাদকে গ্রিট করছেন, তার একটি ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি আইফেল টাওয়ারে 1974 সালের প্রভুপাদ সংকীর্তনে বেরিয়েছেন পরিক্রমায়, তার একটি ছবি। এটা হচ্ছে প্যারিস 1974 সালের ছবি। এটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট, জুন মাসে ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন সেই সময়ের ছবি। আর এটা হচ্ছে ফ্রাঙ্কফুর্টে যখন কিছু ব্যারন ভন ডারকেইম, দুরেখেইম, যাই হোক নামটা আমি উচ্চারণ করতে পারছি না, তো জার্মানির ফ্রাঙ্কফুর্টের যে সমাগম হয়েছিল সেই ছবি। এটা আমি দেখতে পাচ্ছি এই জুন 1974 সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ছবি। আর এটা হচ্ছে সান ফ্রান্সিসকো রথযাত্রা জুলাই 1974 সালে, তার ছবি। এটা হচ্ছে মর্নিং ওয়াকের বিভিন্ন কিছু টুকরো টুকরো ছবি, এগুলো 1972 সালে। এখানে আমরা দেখতে পাচ্ছি বোম্বেতে প্রভুপাদ আবার পৌঁছলেন 1974 সালে, তার ছবি। এবং এখানে যে বোম্বেতে যে জুহুর মন্দিরটা, সেটা কনস্ট্রাকশন শুরু হবে, তার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন সেটির একটি ছবি। এটি হচ্ছে
কমপ্লিটেড প্রজেক্টস ইন বোম্বে। এটা হচ্ছে বোম্বের যে বর্তমানে মন্দিরটা আছে তার ছবি। প্রচুর লড়াই হয়েছিল এই মন্দিরটা। আর এটা হচ্ছে বৃন্দাবনের মন্দিরটা। আর এটা হচ্ছে মায়াপুরের মন্দিরটা। এখন তো মনে হয় এই জলা জায়গায় অনেক কিছু হয়ে গিয়েছে। এই ভবনটা আমি চিনতে পারছি না মায়াপুরের কোন ভবনটা। আপনারা দেখুন তো কাছে, চিনতে পারেন কি না। চিনতে পারলে আমাকে একটু বলবেন যে এটা কোন ভবন। আমি তো আইডেন্টিফাই করতে পারছি না। তারপরে এই ছবিটা দেখাচ্ছি আপনাদের মায়াপুরের, যেটা একটু আগে দেখালাম। এটা একটু যদি চিনতে পারেন আমাকে বলবেন তো কোন ভবন। মায়াপুরের এই দুটো ছবি, পুরনো ছবি রয়েছে। কোন ভবন আমি কিন্তু আন্দাজ করতে পারছি না এটা। তো কেমন লাগলো ভিডিওটা নিচে অবশ্যই মন্তব্যে জানালেন, এবং যে প্রশ্ন দুটো আপনাদের বলেছি যদি কেউ উত্তর জানা থাকেন তাহলে অবশ্যই নিচে মন্তব্য করে দেবেন, তাহলে খুব খুশি হয়, সবারই উপকার হয়। হরে কৃষ্ণ।